থেকে চারাটা সতর্কভাবে বের করতে হবে। দেখতে পাচ্ছেন যথেষ্ট শিকড় চলে আসতে আমাদের পরিমাণ মতো আপনারা পানি দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদি হাসান রাজশাহীর বাঘা থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে অনেকে আঙুর দেখতেছেন এবং বাংলাদেশে আলহামদুলিল্লাহ আঙুর হচ্ছে, সেই ক্ষেত্রে অনেকে বাগান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিভাবে গাছ রোপণ করবেন, কিভাবে পরিচর্যা নেবেন, সার্বিক বিষয় নিয়ে একটু দোটানার মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছেন। সেই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য একটা গাছ রোপণ করার পদ্ধতি এবং সেটা কীভাবে পরিচর্যা নিতে হবে সেই টোটাল বিষয়টা আপনাদেরকে আমি একটা ভিডিওতে যতটুকু সম্ভব তুলে ধরবো। কেননা যেহেতু দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ছোটো ছোটো গাছে কিন্তু খুব সুন্দর আঙুর সেট আপ হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় বড় থোকা সেট হয়েছে। এগুলো কিছুদিনের মধ্যে, 1 মাসের মধ্যে কালার আসা শুরু করবে। তো একটা ছোটো গাছে এই পরিমাণ আঙুর যদি ধরে, তাহলে এটা আমরা অবশ্যই কমার্শিয়ালভাবে করতে পারি। সেই প্রয়াসেই আমরা নতুনভাবে আমাদের নতুন আরও বাগান সেট আপ দিচ্ছি এবং সেই কাজগুলো চলমান আছে এবং কিভাবে সেটা করা হচ্ছে সেইটা আপনাদেরকে একটু হাতে কলমে দেখাই দিই। কারণ অনেকেই শুধু চারা বেচার জন্য জাস্ট ভিডিও দিচ্ছে, আপনাদেরকে চারা সেল করতেছে। আমরা চারা সেল করি, পাশাপাশি সেটার পরিচর্যা টোটাল বিষয় নিয়েও আমরা কথা বলতেছি এবং সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন আমাদের এখন কাজ চলমান আছে। আমরা প্রথমত যেহেতু কমার্শিয়ালভাবে এটা করব, এই জন্য বহির্বিশ্বের মতো আমরা একেবারে ইন্টারন্যাশনাল শেপে করতে যাচ্ছি। এই জন্য দেখুন আমাদের এই যে সরজমিন ছিল, এটাকে আমরা বেড সিস্টেম করে নিয়েছি। এখানে আমরা 4টা ভাগে ভাগ করেছি। 8 ফিট বাই 4 ফিট বা 6 ফিট বাই 8 ফিট দূরত্বে আমরা গাছগুলো রোপণ করব। এই জন্য আমরা এই যে 4টা ভাগ করে নিয়েছি। এইখানে আমরা এই যে দেখুন কাজ চলমান আছে, যে এই যে আমরা প্রথমত এই যেখানে গাছ রোপণ করব সেইখানে আমরা 6 ফিট অন্তর অন্তর দিচ্ছি গাছ। এই যে আমরা এখানে যেটা জৈব সার বা গোবর সার যেটা বলা হয়, এগুলো আমরা মেপে দিয়েছি। একটা গাছের গোড়ায় 5 থেকে 7 কেজি পর্যন্ত আমরা দিচ্ছি। যেইগুলো দেওয়ার কারণে আপনার গাছগুলো হবে অনেক হেলদি এবং সুস্বাস্থ্যবান। কারণ এত ছোট গাছে রাসায়নিক সার খুব কম ব্যবহার করা প্রয়োজন, বেশি রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা প্রথমত জৈবিকভাবে এটা একটা সুন্দর মাটি প্রস্তুত করতেছি। যে গোবর সার এইভাবে এই যেগুলো আমরা দিয়ে দিছি, এগুলো কিন্তু আমরা এখানে মিক্সচার করে দিব। এই যে মাটির সাথে এখানে আমরা যেখানে গাছটা রোপণ করব 6 ফিট অন্তর অন্তর, এইটা আমরা ভালোভাবে মিক্সচার করে নিব। এই সাইডে আমরা মিক্সচার করছি, দেখছেন এই যে আমরা এখানে অলরেডি আমাদের জায়গা তৈরি করে ফেলছি। এই যে এইগুলোতেই আমরা এখানে জৈব সারটা মিশ্রণ করে নিচ্ছি। এর সাথে সাথে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এখানে 50 গ্রাম টিএসপি, 50 গ্রাম ডিএপি এবং 50 গ্রাম পটাশ, এই সারগুলো আপনারা ইউজ করতে পারেন। দিয়ে এই টোটাল মাটিটা মিক্সচার করে নেবেন। এই দর্শক, এই যে আমরা এখানে আজকে গাছটা রোপণ করে দেখাবো। এই যে দেখুন আমরা কিন্তু এখানে গোবর সার মিক্সচার করে মাটি রেডি করে দিছি। সো আমরা এই মাটিতে এখন একটু উঁচা করে নিয়েছি, যেহেতু আমাদের এখানে পানির সমস্যা। এই যে এরকম একটা চারা, ছোট হোক বড় হোক, যেরকম চারা হোক, এই যে চারাটা আমরা এখানে আগে, যেহেতু আমাদের এখানে সব রেডি করা, এখানে আপনার গোবর সার 5 থেকে 7 কেজি, টিএসপি 50 গ্রাম, ডিএপি 50 গ্রাম এবং এমওপি অর্থাৎ পটাশ 50 গ্রাম, এর সঙ্গে জিপসাম আপনি 100 গ্রাম দিতে পারেন, না দিলেও পরবর্তী দিতে পারবেন যেহেতু। সো আমাদের এটা রেডি করা মাটি, এখানে আমরা কি করব, 6 ফিট অন্তর অন্তর লাগাচ্ছি। এই জন্য আমরা এখানে এই যে যেহেতু মিক্সচার করা হয়েছে, আগে কোদাল দিয়ে আমরা ভালোভাবে মিক্সচার করে নিয়েছি। যেভাবে এখানে গোবর সার দিয়ে এভাবে খুব ভালো করে মিক্সচার করে নিতে হবে। তারপর আপনাদেরকে আমি দেখাই দিই, এইভাবে মিক্সচার করা কমপ্লিট হয়ে গেলে এই মাটিটা সমান করে নিয়ে আমরা মাছ বরাবর, এখানে যেহেতু বেডের মাঝখানে আমরা রোপণ করতেছি, এখানে একটু গর্ত করে নেবো। এই যে হাত দিয়ে একটু মাটি ছড়াই নিব, নিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনারা অবশ্যই ব্লেড দিয়ে সাবধানতার সাথে 2 সাইডে কেটে নেবেন। আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স আছে, আমাদের ব্লেড লাগে না, আমরা এমনিতেই এটা সতর্কভাবে করতে পারি। এভাবে আমরা এখন ভেঙে এই যে এই প্যাকেটগুলো থেকে চারাটা সতর্কভাবে বের করতে হবে। দেখতে পাচ্ছেন যথেষ্ট শিকড় চলে আসছে, এই যে রুটগুলো সুন্দর আসছে, যেখানে অনেক রুট আসছে। সো আমরা এখন এই গাছগুলো এই যে দেখুন এটা সারাই দিয়ে এই এখানে আমরা সুন্দরভাবে মাটি সমান করে, এটা এই মাটিটা যেন চাপা না পড়ে। এর উপরে যদি মাটি চাপা দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আপনারা এটা কী করবেন, একটু উঁচা করে রাখবেন। যদিও মাটিতে পানি দেওয়ার পর এটা নিচা হয়ে যাবে, এটা আপনারা একটা মাপ মতো উঁচা করে রাখবেন, যাতে করে এই যে এইভাবে মাটি দিয়ে দিবেন, চাপ দিয়ে দিবেন, ভালো মতো চাপ দিয়ে এই যে এইভাবে এই সমানে রাখবেন। এটা যেন মাটির নিচে চলে না যায়, এই লেভেলটা সমান রাখতে হবে যেন চাপা না পড়ে। এইভাবে আপনারা গাছটা রোপণ করবেন। গাছটা রোপণ করে এখানে পানি দিয়ে দিতে হবে। দেখো এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা পানি দিয়ে দিবেন।
পানি দিয়ে দেবেন, এরপরে আবার পানি দিবেন যখন এই পানিটা শুকানোর ভাব চলে আসবে। আপনারা পরিচর্যা এবং রোপণ পদ্ধতি ঠিক রাখেন এবং সঠিক জাতটা যদি কালেকশন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মিষ্টি আঙ্গুর বাংলাদেশে সম্ভব। দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারাগুলোও আছে, এই যে অথেন্টিক কোয়ালিটির সেই বিগ সাইজ চারাও আছে, এই যে মোটা রুট স্টক এবং চারাগুলো দেখুন কী পরিমাণে হেলদি। যে চারাগুলো এইরকম ধরনের চারা আপনারা পুরো বাংলাদেশে নিতে পারেন, যে কোনো জায়গায় আমরা অথেন্টিক জাতের যে জাত আপনাদের প্রয়োজন এবং যেটা বাংলাদেশে কমার্শিয়াল চলছে সেই জাতগুলো আমরা কিন্তু নিজেদের বাগানে উৎপাদন করে পুরো বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি। যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ সহ টোটাল সাপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি এবং যাতে করে বাংলাদেশ একটা আঙ্গুরময় বাংলাদেশ আমরা তৈরি করতে পারি সেই প্রয়াসে আমরা আগাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।